আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। রিফার ইচ্ছে করে আপনাদের সবাইকে অনেক স্বাগতম। এখানে আজকে আমি আপনাদের দেখাবো আমার ভাগিনার গিফটের ভিডিও, যেটা সে আজকে নিজে উদ্ঘাটন করতে করতে অর্ধ শহীদ অবস্থায় পাওয়া গিয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সে এত বড় বিত্তামান একটা বক্স পাইছে, যে বক্সটার ভিতরে কি আছে ও অনেক অবাক হয়ে গেছে। সবার প্রথম অবাক হয়েছে ওইটা র্যাপিং পেপার দেখে। আর কথা হলো আমি একটা পোলা, আমার এই বক্সে দিল কি লেখা, আমি কি মাইয়া, আমি সিন্ডারেলা দিয়ে কি করবো। তারপরে সবার কাছে নিজের মনে আবেগ প্রশ্ন সব লুকাইয়া এই বক্সটা খোলা শুরু করলো। চেষ্টা কইরাও পারলো না। সাইডে আরেকটা বড় ভাই আছে, যেটা আরেকটা বলদ, ওইটাও চেষ্টা আছে, দুজনে মিললে পারে নাই। শেষে সিরা খাওয়া শুরু করছে, যেটা দেখেন যুদ্ধ করে পারলো না, সব সিরা গেল। আজকে যা আছে কপালে। শেষমেশ বাক্স যখন খুলবো সব সিরা হয়েছে। এখন সেই অপেক্ষিত সময় ও বক্স খুলবো। খুললো অনেক যুদ্ধ করতেছে, এরপরও পারতেছে না। এই স্কচটেপটা তুললো, ওর স্পেশাল গিফট আজকে ও পাইয়াই যাইব। আর অপেক্ষা সইতেছে না, আর কি করবো ছিঁড়া বিড়া। এটা কি হলো, ওর তো স্বপ্ন চোর বড় হয়ে গেল। শেষমেশ এটাই ছিল আমার কপালে। এটা দিয়ে মানুষে কি করে, আমি টুপি দিয়ে কি করবো, আমার তো তোমরা এমনি টুপি পরাই দিচ্ছি, আমার কি আর টুপির দরকার আছে। শেষমেশ একটা মাথায় পরাই দিয়ে আমরা সান্ত্বনা দিলাম, কিছুতেই সে সান্ত্বনা হইল না। শেষে তার আরো একটা গিফট দেওয়া হলো, নে বাবা আজকে তোর যত জিদ আছে তুই গিফটের উপরে উঠা, তুই সির কত আর শিখতে পারবি দেখি, তুই কোনটা তুমি কোনটা বাইক করবি। শেষে কি করলো, সিরা শুরু করলো, এই যত শক্তি আছে দুনিয়া করা শুরু করলো। ছিড়বো। পাশে তোর ভাই ওইটা কতক্ষণ ছিঁড়ে, ওই কতক্ষণ ছিঁড়ে, তো হইছে আর কমায় না। বেচারা মনে মনে করতেছে কি লেখা যে দিনে পয়দা হয়েছিলাম, এর লেখা আজকে আমার দিয়ে এটি করাইতেছে। বিনা দিয়ে আমি আনলে দিস না, আমি কি তোর কাছে চাইছি। দিছিস বাবা করতে আজকে আমার খাবাইতেছিস খেয়ে দেন, পরে একটু পর জিরায় বয়ে পড়ে আবার শুরু করে কাম কইরা হারে সারাটা হচ্ছে কি লেগেছে। জীবনে গিফট লইতে গেছিলাম, এই যে আমি একটু পর বাইরে নিয়েছে, আমার লইছে আনতে পারে না, কিছুতে সিঁড়ি লাগবে। চেষ্টা করতেই আছে যত যা হয় আজকে করে লাগবো। কিন্তু যে গিফট দিয়েছে তো কম চালাক না, একটার ভিতরে আরেকটা ঢুকাইছিস, একটার ভিতরে আরেকটা ঢুকাইছিস, ওই যত একটা খোলা নিচে নতুন করে আরেকটা বের হয়েছে, যত আরেকটা খোলা বেঁচে তাই তো। এটা কোনো কথা, মানুষের জন্মদিনের দিনে উপহারের জায়গায় শাস্তি পাইতো, এটা কিছু হইল আপনারাই কন। এই পোলাটা খুঁজতে আহারে সারাটা কত দুঃখ আমার সয় না। কিন্তু আমার সয়নে বারবার আসতেছিলাম না, আসে আর কে থামে, আস্তে করে উঠে যেতেছিলাম, যারা বউ দেখতেছি। কারণ ওই সেরা ভিতরে আরেকটা বাইরে, এটি কোনো কথা। শেষমেশ বেচারা একেবারে আসে অত হয়ে গেছে, কিছু তো পায় না, কি হইব আমার। আসলে চেহারা মানে কিছু দিব নাকি কামড়া ফাটানোর লেগে জোকার বানানোর লেগে সাজাইছে, সব সেরা বিয়া শেষ করে নিয়েছে। গিফট তো আর আমার না পারলো, এসে কি করবো, যা পাই ছিটতে শেষকে যাক, যেহেতু কিছু পাই নাই নিজের জিদে বাইর করে। ওর যত খুব আঁকে বাঁচিল সব এই কাগজের উপরে উড়ান শুরু করছে। তোরা যেহেতু আমার কিছু দিবি না, তবু ঘরের বউ বেচিরা শুরু করে জিদটা তন্তাতে করতাম, গিফট আর পাই কি না পাই। ছিললো আমি বেচারাটা করবো কি কষ্ট হইতাছে। এরপরেও ছাড় না, এদিক দিয়ে পড়াটা তুলছাস, এরপরেও অনেকক্ষণ লাভ
ওই যে আহারে একটু পর থাকবো যায় আর মনে করে আসলে আমার ওই পাশেটা কি এরা কি আসলে খাওয়াইবো দেব নাকি আমার দেব জোকার বানানোর লিগে ঢাকাইছে গিফট দিত। তাও সবার কাছে আবেগ দুঃখ কষ্ট লুকাইয়া চেষ্টা করতেই থাকে। আজকে কিছু একটা হয়ে যাবো, এটার ভিতরে কি আছে আমি দেখতেই ছাড়ব। যত যাও জীবন যুদ্ধে জয়ী হইতে পারবো। আজকে যদি কিছু হয় এটার ভিতরে কি আছে এটা জানার পরে সেই চেষ্টায় আমরা লাগাই রয়েছি। আজকে যাই হোক গিফট কি আছে আমরা জানি এছাড়াও যদিও মনের মধ্যে কোনো আশা নাই, খালি জিদ আর জিদ ভরে রয়েছে। সব ছিটতে মন চাইতেছে মাত্র চুলটি ছিল নাই কি আছে এটা তো দেখানোর দরকার নাই। আপনারা কিনলে আমাকে বলদ বানাইতে আনছেন। তাও ছোট মানুষ কিছু কইতাম পারে না বড় মানুষকে এর লেগে বলবে ছিটতেই আছে কিন্তু শেষমেশ যাও পাই হেরে দেখা হার যে এক্সপ্রেশনটা হেরে আপনারা শুনতে পারবেন, দেখলে বুঝবেন হ্যাঁ যে কতটা খুশি হয়েছে। মনের ভিতরে যে 10টা না 5টা না 14টা এই লাড্ডু ফোটা শুরু হয়েছে এটা আপনারা দেখলেই বুঝবেন। যেটা দেখামনি আপনারা নিজের গলার তুলে শুনবেন খুশিতে যে কয়টা লাফান কুদুন দেওয়া শুরু করছিল। এরপর আপাতত যেহেতু ডাকতেছে কি করবো খুঁজে যেহেতু পায় না, তবে অবশেষে সে একটা রঙিন প্যাকেটের কাছাকাছি যাইতে পারছে। আপনারা কি গেস করে বলতে পারবেন এটার ভিতরে কি আছে? যদি আপনাদের গেস করার আগে সঠিক আপনারা কমেন্ট করেন, আমি অবশ্যই রিপ্লাই দেব। তো অবশ্যই এর মধ্যে যেটা দেখা যাইতেছে যত কারণ ব্যাপারে দেখা যাইতেছে যেটা সিরা এখনো বাইর করতে পারে নাই, চেষ্টা আছে এটার ভিতরে সে হয়তো একটা রঙিন খামের কাছাকাছি যাইতে পারে। যেটা দেখতেছি ওই যে পাইয়া গেছে সে আনন্দ ঘন মুহূর্ত। আপনারাই শুনুন সে খুশিতে করে চিৎকার দিয়ে কি বল দর্শক আপনারা দেখলেন সে কতটা খুশি হয়েছে। তার খুশি দেখে আমাদের সবার অনেক ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।